এবারের ঈদে হাতে বানানো সেমাই রান্না করে খেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঈদ কাটাতে আমরা বাড়িতে চলে এসেছি। তাই এসে শুনলাম সবাই নাকি হাতে করে সেমাই বানাচ্ছে। তো ভাবলাম কিভাবে সেমাই বানাচ্ছে, তো যাই যে দেখা যাবে। এক দুলাভাইয়ের বাড়িতে এই মেশিনটা সেট করেছি। তো সবাই নাকি এখান থেকে বানিয়ে নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনরা। তারপরে দুলাভাই আমাকে বলল যে আমার বাড়িতে সেমাই সবাই বানাচ্ছে, তুমি গিয়ে বানিয়ে নিয়ে আসো, খেতে অনেক মজা। তাই আমিও এরপরে কিছু আটা নিয়ে গেলাম, প্রায় 1 কেজির মতো প্যাকেটের আটা নিয়েছি। তো 1 কেজির মতো আটা দিয়ে কতগুলো সেমাই হয় সেটা আজকে আপনারা দেখতে পারবেন। তো এখন কিছুটা আটা আমি শুকনা রেখে দিতে বলেছে, তা আমি আগে থেকে রাখিনি, তারপরে রাখছি। তো এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো খুব বেশি নরম করা যাবে না, একদম শুকনা শুকনা একটু রাখতে হবে। নরম করলে কিন্তু ভালোভাবে বের হয় না। তো শুকনো শুকনো রেখেছি। তো এরপরে এভাবে আমার সে আপা বলল যে আমি বানিয়ে দিচ্ছি। তো একজন এভাবে ঘোরাতে হবে আর একজন এভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে দিতে হবে। তারপরে দেখুন, এই যে লম্বা লম্বা সেমাইগুলো বের হচ্ছে। তো এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। তো এইভাবে সেমাই কে কে খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন। তো এই যে বানানো যখন হয়ে যাচ্ছে তখন এভাবে করে আটা ছিটিয়ে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এভাবে রেখে দিতে হবে আর নেড়ে দিতে হবে। তো এরপরে এভাবে করে আমিও দিতে লাগলাম আর এভাবে করে দেখছিলাম, দেখি অনেক সুন্দর দেখতে, আমার তো অনেক ভালো লেগেছে। তো এভাবে করে আমরা সবগুলো বানিয়ে নিচ্ছিলাম। এই সেমাইগুলো কিন্তু শুকাতে হবে, শুকিয়ে কিন্তু আপনারা 12 মাস রেখে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কেনা সেমাইয়ের চাইতে এভাবে হাতে করে বানিয়ে খাওয়া কিন্তু অনেক ভালো লাগে। তো আমি ভেবেছি যে প্রথমে বানিয়ে নিয়ে যাই অল্প, এরপরে আরও বেশি করে বানিয়ে নিয়ে যাব। তো এই যে দেখুন, এটা কিন্তু অনেকটা কষ্টের না, অনেক সহজ বানানো। এভাবে একজন দুজন লাগবে, একজন ঘোরাতে হবে মেশিনটা আর একজন এভাবে করে আটা ঠেসে ঠেসে দিতে হবে। আর এই যে এভাবে করে ছিঁড়ে তারপরে এভাবে আমি কুলায় নিয়ে নিয়েছি, তারপরে একটা কাগজের উপরে নেড়ে দিব। তো এরপরে অনেক বেশি রোদ উঠেছে, তো এগুলো আমরা নেড়ে দিব একটা কাগজে রোদে। তো এভাবে করে আমরা সবগুলো অনেক তাড়াতাড়ি, প্রায় 30 মিনিটের ভিতরেই বানিয়ে ফেললাম সবগুলো, অনেক সুন্দর। আটা যদি ভালো করে মাখানো না হয় তাহলে কিন্তু অনেক কষ্ট হবে, আবার সহজে ভালোভাবে বেরও হবে না। তো আমার আটাটা মাখানো ভালো হয়েছিল, এজন্যই অনেক তাড়াতাড়ি করে আমরা এই সেমাইগুলো বানিয়ে নিতে পেরেছি। তো এভাবে করে বানাতে আমার খুবই ভালো লাগছিল আর দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তো আমার এই সেমাইগুলো আমরা ঈদে খাবো। তো আমি এগুলো ঈদের একদিন আগে বানিয়েছিলাম। সেদিন সারাদিন অনেক রোদ ছিল, একদিনেই শুকিয়ে গেছে। আবার ঈদের দিন সকালেই এটাকে রান্না করে খেয়েছি, বা অনেক মজা লেগেছে। তো আমি যে কেনা সেমাই বেশি একটা খেতে পারি না, আর লাচ্চা সেমাই তো খুব বেশি খেতেই পারি না, কারণ একটু তেল তেল ভাব থাকে, এজন্য ভালো লাগে না আমার কাছে খুব খেতে এটা। তো এই যে হাতে বানানো সেমাইটা, এটাকে একটু ভেজে নিতে হবে। আপনারা ঘি দিয়ে পারেন বা তেল দিয়ে পারেন, এগুলো ঘি দিয়ে বা তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমরা যেভাবে সেমাই রান্না করি ঠিক সেভাবে করে সেমাইটা রান্না করলে হবে, কিন্তু এটাকে রান্না করার আগে অবশ্যই ভেজে নিতে হবে। বাড়িতে এসে এত যে কাজ যে বসে থাকার সময় পাচ্ছি না। তো এভাবে করে আমার দিন চলে যাচ্ছে। তো রমজানগুলো চলে গেল,
রমজান মাসটাও চলে গেল, অনেক খারাপ লাগছে। রমজান মাস অনেক ভালোই কাটিয়েছি। তো আলহামদুলিল্লাহ ঈদটাও ভালোই কাটবে। তো এরপরে এইভাবে আমি সব সেমাইগুলো বানিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কিন্তু একসাথে এতগুলো বের হয়, দেখতে অনেক ভালো লাগে। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আবার এদিকে শুকাতেও দিয়েছি। তো এদিকে শুকিয়েও যাচ্ছে, আবার আমি এদিক থেকে বানিয়েও নিচ্ছি। এরকম করে আমাদের প্রায় আধা ঘন্টার ভিতরে হয়ে গেছে। আর এই যে বাহিরে ওখানে নেড়ে দিয়েছি। তো আমাদের বানানোর পরে আরও একজন বানাবে প্রায় ৪-৫ কেজির আটার। তো এই যে আরও চিকনা হয়, কিন্তু এটা সেমাইয়ের মতো অনেক চিকনও একটা দাঁড়াচ্ছে, খুব সুন্দর, সেটাও চিকন হয়। তো আমরা মাঝারি সাইজেরটা করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা ঈদের দিন সকালে এই হাতে বানানো সেমাইটা রান্না করে খেলাম। বাস এতটা মজার আর এতটা সুস্বাদু যা বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।